হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি খুবই ইন্টারেস্টিং একটি ডিশ, আর সেটি হচ্ছে কালারফুল জর্দা। আমরা কম বেশি সবাই বানাতে পারি। আজকে আমি আমার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এখানে আমি বাসমতি চাল নিয়েছি 250 গ্রাম। একটি সসপ্যানে প্রথমে আমি পানি দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণের লবণ আর 2টো এলাচ ও দারচিনি। পানি যখন পুরোপুরিভাবে বয়েল হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাসমতি চাল, আর এই চালগুলোকে আমি অ্যাটলিস্ট 70 থেকে 80% পর্যন্ত কুক করে নিব। আমার চালগুলো কিন্তু অলরেডি কুক হয়ে গেছে। এবার আমি স্ট্রেন করে রেখে দেব। আর অন্য একটি কড়াইতে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণে পানি আর 1 কাপ পরিমাণে চিনি। পানি ও চিনি দিয়ে আমি একটি সিরাপ তৈরি করে নিচ্ছি। সিরাপটি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটি আমি একটি সাইডে রেখে দিচ্ছি। এবার জর্দাটি তৈরি করার জন্য আমি এখানে ইউজ করেছি সানফ্লাওয়ার রাইস অয়েল। পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি, আর এই তেল যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঠবাদাম। আর কাঠবাদাম একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশ দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বাসমতি চালগুলোকে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। সেদ্ধ করা চালগুলোকে আমি বাদাম কিশমিশের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি মোরব্বা, তাতে করে টেস্ট খুব ভালো আসে। মোরব্বাগুলোকে মিশিয়ে নেওয়ার পরে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আর সুগার সিরাপ দেওয়ার পরে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আমি ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। সুগার সিরাপটি যখন একটু ঠিক হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কালার দিয়ে মেখে রাখা বাসমতি চালগুলোকে। আসলে চালগুলো না, এগুলো হচ্ছে সেদ্ধ করে রাখা ভাত। আর এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কেওড়া, তাতে করে ফ্লেভার খুব সুন্দর আসবে। সুগার সিরাপটি যখন একেবারেই ড্রাই হয়ে গেছে তখন আমি জর্দাগুলোকে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি, যাতে করে সব কালার একসাথে মিক্স হয়ে যায়। আর এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পাউডার মিল্ক, তাতে করে টেস্ট খুব ভালো আসে। আর ফাইনালি এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি, তাতে করে টেস্ট এবং ফ্লেভার খুবই ভালো আসে। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর, তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই, আমার ভিডিও বানানোর আগ্রহ বেড়ে যায়, আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমার জর্দা কিন্তু রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন দর্শক কী পরিমাণে কালারফুল লাগছে। আর আলহামদুলিল্লাহ এর টেস্ট হচ্ছে অসাধারণ। আপনারা একবারের জন্য হলেও অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে। সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওর সাথে।